সকালের কোলাহল, চারদিকে শোরগোল, স্কুলে হবে যেতে, সহপাঠীদের সাথে রব আনন্দে মেতে। বন্ধুরা শুভেচ্ছা নাও আহাকে আনন্দ অনুষ্ঠানে। আমি আত্মজা আছি তোমাদের সনে, তোমরা থাকো আমাদের সনে। আমাদের একটি দেশ আছে, এই দেশ জসিমউদ্দিনের সুজন বাইদার ঘাট, নকশি কাঁথার মাঠ। ঝড়ঝঞ্ঝায় এ দেশ আমায় দিয়েছে আশ্রয়, দেশের এই গানটি মন ভরে যায়। দেশটাই আমার সুজন বাদিয়ার ঘাট, দেশটাই আমার নকশি কাঁথার মাঠ, দেশটাই আমার জ্যোৎস্না রাতে শান বাঁধানো ঘাটে বসে দাদার পুঁথি পাঠ, দেশটাই আমার সুজন বাদিয়ার ঘাট, দেশটাই আমার নকশি কাঁথার মাঠ, দেশটাই আমার জ্যোৎস্না রাতে শান বাঁধানো ঘাটে বসে দাদার পুঁথি পাঠ, দেশটাই আমার সুজন বাদিয়ার ঘাট। বৈশাখে জ্যৈষ্ঠে দেশটাই আমার হলদে আমের ঘ্রাণ, দেশটাই আমার অগ্রায়ণের ক্ষেতের পাকা ধান, বৈশাখে জ্যৈষ্ঠে দেশটাই আমার হলদে আমের ঘ্রাণ, দেশটাই আমার অগ্রায়ণের ক্ষেতের পাকা ধান, দেশটাই আমার মুরকি মুড়ি বেলুয়ারি কাচের চুড়ি বেচা কেনার হাট, দেশটাই আমার সুজন বাদিয়ার ঘাট। দেশটাই আমার মায়ের হাতে ভাপা পিঠা, দেশটাই আমার মুক্তি যুদ্ধের বিজয়ের সুসংবাদ, দেশটাই আমার মায়ের হাতে ভাপা পিঠা, দেশটাই আমার মুক্তি যুদ্ধের বিজয়ের সুসংবাদ, দেশটাই আমার বোনের জামা ভাইয়ের হাতে লাটাই ঘুড়ি গায়ে রঙিন শার্ট, দেশটাই আমার সুজন বাদিয়ার ঘাট, দেশটাই আমার নকশি কাঁথার মাঠ, দেশটাই আমার জ্যোৎস্না রাতে শান বাঁধানো ঘাটে বসে দাদার পুঁথি পাঠ, দেশটাই আমার সুজন বাদিয়ার ঘাট, দেশটাই আমার সুজন বাদিয়ার ঘাট, দেশটাই আমার সুজন বাদিয়ার ঘাট। শিশু থাকাই মনে হয় ভালো, লেখাপড়া শিখে বড় হয়ে মানুষ না হয়ে হতে হচ্ছে চোর, তাই তো কবির আক্ষেপ। শোনা যাক এবারের আবৃত্তি। আমার নাম মিফতাহুল খানম নুজাত, আবৃত্তি করছি কবি আল মাহমুদের হায় রে মানুষ কবিতাটি। একটু ছিল বয়স যখন, ছোট্ট ছিলাম আমি, আমার কাছে খেলাই ছিল কাজের চেয়ে দামি, উঠোন জুড়ে ফুল ফুটেছে, আকাশ ভরা তারা, তারার দেশে উড়তো আমার পরাণ আত্মহারা, জ্যোৎস্না রাতে বুড়ি গঙ্গা তুলতো যখন ঢেউ, আমার পিঠে পরীর ডানা পরিয়ে দিত কেউ। দেহ থাকতো এই শহরে
উড়াল দিত মন, মেঘের ছিটার ঝিলিক পেয়ে হাসত দুনয়ন। তারায় তারায় হাঁটত আমার ব্যাকুল দুটি পা, নীল চাঁদোয়ার দেশে হঠাৎ রাত ফুরাতো না। খেলার সাথী তখন ছিল প্রজাপতির ঝাঁক, বন ভাদালির গন্ধে কত কুটকুটত নাক। কেওড়া ফুলের ঝোল খেয়ে যে কোল ছেড়েছে মার, তার কি থাকে ঘর বাড়ি, না তার থাকে সংসার। তার উপরে যে কি হলো এক দৈত্য এসে কবে, পাখনা দুটো ভেঙে বলে মানুষ হতে হবে। মানুষ হওয়ার জন্য কত পার হয়েছি সিঁড়ি, গাধার মতো বই গিলেছি, স্বাদ যে কি বিচ্ছিরি। জ্ঞানের গেলাস পান করে আজ চুল হয়েছে শন, কেশের বাহার বিরল হয়ে উজাড় হলো বন। মানুষ মানুষ করে যারা, মানুষ তারা কে? অফিস বাড়ির মধ্যে রোবট কলম ধরেছে, নরম গদি কোষণ আসন চশমা পরা চোখ, লোক ঠকানো হিসেব লেখে কম্পিউটারে শ্লোক। বাংলাদেশের কপালে পড়ে ঘূর্ণিঝড়ে চর, মানুষ করার শাসন দেখে বুক কাঁপে থর থর। হায় রে মানুষ রঙিন ফানুষ, গান শোনোনি ভাই? মানুষ হওয়ার ইচ্ছে আমার এক্কেবারে নাই। আহা কি আনন্দ আকাশে বাতাসে। শক্তি দিয়ে সব কিছু হয় না, ভালো কিছু করতে হলে বুদ্ধির প্রয়োজন। এই যেমন বাঘ ও শিয়ালের গল্প। আমি আরাত্রিক সাহা। আমি এখন যে গল্পটি বলবো, গল্পের নাম বাঘ খেকো শিয়ালের ছানা। লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এক শিয়াল আর শিয়ালনি ছিল। তাদের 3টি ছানা ছিল, কিন্তু থাকবার মতো কোনো জায়গা ছিল না। তারা ভাবলে, এখন ছানাগুলোকে কোথায় রাখি? একটা গর্ত না হলে তো ওরা বৃষ্টিতে ভিজে মারা যাবে। তখন তারা অনেক খুঁজে একটা গর্ত বার করলো,
কিন্তু গর্তের চারধারে দেখলো শুধু বাঘের পায়ের ছাপ। তখন শিয়ালনি বলল, ওগো, এটা তো বাঘের গর্ত, এখানে থাকবো কি করে? শিয়াল বলল, এত খুঁজেও তার গর্ত পাওয়া গেল না, এখানেই থাকতে হবে। শিয়ালনি বলল, যদি বাঘ আসে তখন কি হবে? শিয়াল বলল, যদি বাঘ আসে তখন তুমি ছানাগুলোকে ধরে খুব করে চিমটি কাটবে, তাতে ওরা চেঁচাবে আর তুমি জিজ্ঞাসা করবে ওরা কাঁদছে কেন। আমি বলবো ওরা বাঘ খেতে চায় তাই কাঁদছে। শিয়ালনি বলল, আচ্ছা বেশ, বুঝেছি। তখন তারা খুব খুশি হয়ে গর্তের ভিতরে ঢুকলো। তখন থেকে তারা সেখানেই থাকে। এমনি করে দিন কত যায়। তখন তারা এমনি দেখলো ওই যে বাঘ আসছে। তখন শিয়ালনি তার ছানাগুলোকে ধরে খুব করে চিমটি কাটলো। ছানাগুলো যে চেঁচালো তা কি বলবো। বাঘ তার গর্তের দিকে আসছিল। এমনি শিয়াল মোটা ও বিচ্ছিরি গলায় বলল, খোকারা কাঁদছে কেন? শিয়ালনি তেমনি বিশ্রী গলায় বলল, ওরা বাঘ খেতে চায় তাই কাঁদছে। বাঘ বাঘ খেতে চায় শুনে সে থমকে দাঁড়ালো। সে ভাবলো, না জানি আমার গর্তের ভিতরে ওগুলো কি ঢুকে আছে, নিশ্চয়ই কোনো ভয়ানক রাক্ষস হবে, নাহলে কি ওর খোকারা বাঘ খেতে চায়। তখন শিয়াল তাকিয়ে দেখলো সে লম্বা লম্বা লাফ দিয়ে ঝোপ জঙ্গল পার হয়ে ছুটছে। সে এমনি ছুটছে, সে আর কখনো এমনি করে ছোটেনি। একটা বানর তাকে গাছ থেকে বসে ছুটছে দেখছিল। তখন সে ভাবলো, বাঘ তো কখনো এমনি করে ছোটে না, নিশ্চয়ই কোনো ভয়ানক বিষয় হবে। সে বাঘকে ডাকলো, বাঘ ভাই, বাঘ ভাই, কি হয়েছে? বাঘ হাঁপাতে হাঁপাতে বলল, সাধেকে পালাচ্ছি, সাধেকে পালাচ্ছি। তুমি যদি ওইখানে থাকতে তবে বুঝতে কেন পালাচ্ছি, এখনই আমাকে ধরে খেত। বানর বলল, তোমাকে ধরে খেত এমন তো কোনো জানোয়ারের কথা জানি না বাবু, এ কথা আমার বিশ্বাস হচ্ছে না। বাঘ বলল, তবে কি আমি বোকা আর তোমার মাথায় ঢের বুদ্ধি? চলো সেইখানে। বানর বলল, আমি ফের না যাব, তুমি আমাকে পিঠের উপরে বসিয়ে নিয়ে যাবে তবেই না আমি যাব। বাঘ বলল, ঠিক আছে চলো। তারা সেইখানে পৌঁছালো। শিয়ালনি সবে মাত্র তার ছানাগুলোকে শান্ত করে বসেছে। এমনি দেখলো ওই যে আবার বাঘ আসছে। তখন শিয়ালনি তার ছানাগুলোকে আবার ধরে চিমটি কাটলো। শিয়াল বলল, তোর বানর মামাকে তো বলেছি একটা বাঘ ধরে নিয়ে আসতে। ওই যে তোর বানর মামা একটা বাঘ ধরে নিয়ে আসছে। আমার ঝাপাংটা দিয়ে দেখি, এক্ষুনি ভতাং করছি। ঝাপাং বলেও কিছু নেই, ভতাং বলেও কিছু নেই, সব শিয়ালের চালাকি। তো বাঘের কিন্তু ওই যে ঝাপাং আর ভতাং শুনেই প্রাণ উড়ে গেছে। বানর ভাবলো, কি জানি ঝাপাং দিয়ে যদি ধরে বসে, তাই ভেবে সে গাছে লাফ দিয়ে উঠে পড়ল। বাঘও আর দাঁড়িয়ে থাকতে পারলো না, সে এমন দৌড় দিয়েছে, একদম দৌড়তে দৌড়তে 3 দিন কেটে গেল, তাও সে থামলো না। তখন থেকে শিয়াল আর শিয়ালনি সেখানেই সুখে শান্তিতে বাস করত। ধন্যবাদ। ঈশ্বর আছেন, তিনি সদা জাগ্রত, সৃষ্টিতে তার আনন্দ। তিনি আদিকবি, সর্বে সর্বা, পরম সত্তা। তিনি এক ও অদ্বিতীয়, স্বীকার করি, তাই তো আমরা ঈশ্বরের। সবই জি স্যার, ঠিক হলো কি হলো না তাতে কিছুই যায় আসে না। তাই তো এবারের গল্প জি। আমার নাম মিফতাহুল খানম নুজাত। আমার গল্পের নাম জিদ। লিখেছেন জসিমউদ্দিন। এক তাঁতি আর তার বউ তাঁত চালাইয়া সুখে শান্তিতে বসবাস করে আসছিল। কিন্তু হঠাৎ দেশে কাপড়ের কল আসায় তাদের কাপড় আর কেউ কিনতে চাইল না। ফলে তারা বড়ই অভাবে পড়ে গেল। এমনই অভাব যে তারা ভালো করিয়া খাইতেই পারে না। কিন্তু তাঁতির বউ সে কথা কিছুতেই বুঝিতে চায় না। সে তাঁতিকে বলে, তোমার হাতে পড়িয়া আমি একদিনও ভালো মতো কিছু খাইতে পারিলাম না। কত করে বলি, হাটে যাও, ভালো মতো একটা মাছ কিনে আনো, সে কথা কানেই তোলো না। তাঁতি উত্তর করে, এই সামনের হাটে যাইয়া
তোমার জন্য ভালো মতো একটা মাছ কিনে আনিব। কিন্তু সে হাট যায়, পরের হাট যায়, আরও এক হাট যায়, তাতি কিন্তু মাছ কিনিয়া আনে না। সেদিন তাঁতির বউ তাঁতিকে ভালো করিয়াই ধরিল, এই হাটে যদি মাছ কিনিয়া না আনিবে তবে রইল পড়িয়া তোমার চরকা, রইল পড়িয়া তোমার নাটাই, আমি আর নলি কাটিব না, শুধু শাক ভাত আর শাক ভাত। খাইতে খাইতে পেটে চর পড়িয়া গেল, তাও যদি ভালো করিয়া খাইতে পারতাম। তাতে কি আর করে, একটা ঘষা পয়সা ছিল, তাই লইয়া হাটে গেল। এ দোকান ও দোকান ঘুরিয়া অনেক দর দস্তর করিয়া সেই ঘষা পয়সাটা দিয়া 3টি মাছ কিনিয়া নিল। তাঁতির বউ তো মহাখুশি, সে আহ্লাদে আটখানা হইয়া পরিপাটি করিয়া সেই মাছ রান্না করিয়া তাঁতিকে লইয়া খাইতে বসিল। 3টি মাছ, কে 2টি খাবে আর কে 1টি খাবে, কিছুতেই তারা ঠিক করতে পারে না। অনেক তর্ক কথা কাটাকাটির পর তারা স্থির করে তাহারা চুপ করিয়া ঘুমাইয়া পড়িবে, যে আগে উঠিবে সেই 1টি মাছ খাইবে। তাঁতি আর তাঁতির বউ শুইয়া রহিল। রাত কাটিয়া ভোর হইল, ভোর কাটিয়া দুপুর হইল, কিন্তু কারো মুখে কোনো কথা নাই। তারপর যখন সন্ধ্যা হইল, পাড়ার লোকেরা বলা বলি করিল, আরে ভাই, আচ্ছা তাঁতি আর তার বউকে দেখতেছি না কেন, কোনো অসুখ বিসুখ করিল নাকি? একজন বলিল, চলো ভাই দেখে আসি, তাদের কোনো অসুখ বিসুখ করিল নাকি। পাড়ার লোকেরা তাঁতির দরজার সামনে আসিয়া দেখে ঘরের ভিতরে দরজা ভিতর হইতে বন্ধ। তখন তাহারা দরজা ভাঙিয়া ভিতরে ঢুকিয়া দেখিল তাঁতি আর তার বউ শুইয়া আছে, নড়েও না চড়েও না, ডাকিলেও সাড়া দেয় না। তখন তাহারা স্থির করিল তাহারা মরিয়া গিয়াছে। তাই গ্রামের 2জন ইমানদার লোক আর মোল্লা সাহেব গোরস্থানে গেল তাদের কবর দিতে। তখনও তাহারা কথা বলে না, তাহাদেরকে গোসল করাইয়া কাফন পরাইয়া একই কবরের মধ্যে শুয়াইয়া দেওয়া হইল, কিন্তু তখনও কারো মুখে কোনো কথা নেই। তারপর যখন তাঁতির গায়ের উপর কোদাল কোদাল মাটি ফেলানো হইতে লাগিল, তখন তাঁতি লাফাইয়া উঠিয়া বলিল, তুই 2টা খা, আমি 1টা খাবো। সঙ্গে 2জন লোক মনে করিলেন ওরা নিশ্চয়ই ভূত হইয়া জাগিয়ে উঠেছে আর তাহাদের খাওয়ার কথা বলিতেছে, তাই তাহারা দে দৌড়, যে যত আগে পারে। আর মোল্লা সাহেব মনে করিলেন তাঁতি নিজেই তাকে খাইতে আসিতেছে, তাই তিনি ঘোড়ার পিঠে শোয়ার হইয়া মারিলেন চাবুক। ভয়ের চোটে তিনি খুঁটি হইতে ঘোড়ার দড়ি খুলিয়া লইতে ভুলিয়া গেলেন। তিনি যত চাবুক মারেন ঘোড়ার খুঁটি আসিয়া তার পিঠে তত লাগে, আর তিনি মনে করেন ভূত আসিয়া তার পিঠে দাঁত ঘষিতেছে, তাই তিনি আরো জোরে জোরে চাবুক মারেন। আর তাই দেখিয়া হাসিতে হাসিতে তাঁতি আর তার বউ বাড়ি আসিয়া খাইতে বসিল। আজ সোহাগীর হলুদ সন্ধ্যা, আশীর্বাদের দিন। সখীরা তার এসেছে কোমর বেঁধে নেচে নেচে আনন্দেতে মেতে।
গুরুজনে যা বলে ভালোর জন্যই বলে, মানতে পারলে ভালো, না পারলে কালো। ভালো থাকো সব সময়। আজ নিচ্ছি বিদায়, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা